আজ সকালটা শুরু করলাম এই রান্নাঘরে এসে রান্না করা দিয়ে, যে আলু পেঁয়াজটা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, একটু ভাত ভাজা করব। এই যে কালকে রাতে বেঁচে যাওয়া ভাত ছিল, কালকে খাইনি, না খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন ভাতটা ভেজে নিচ্ছি। এটা দিয়ে এখন ডিম দিয়ে ভেজে নিলাম, এটা এখন খাবো। এই যে রয়েছে ভাত ভাজা, এটা সকালের টিফিনে হয়ে যাবে। ও আজকে আসতে দেরি হবে, তাই আমি একাই খাবো। এই যে তেলটা গরম করে নিয়েছি, একটুখানি শাপলা ভাজবো পেঁয়াজ রসুন দিয়ে। এই যে পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু শাপলাটা ভাজবো। শাপলা ভাজা অনেকদিন পর শাপলা ভাজা কাজে, এইটা প্রথম রেসিপি যে শাপলা ভাজা আমি ভিডিওতে দিলাম। এখন করছি ডিমের ঝোল। ডিমের ঝোল তো অনেকবারই আপনাদের দেখেছি আর কি। দেখো এই যে শাপলাটা ভেজে রেখে দিলাম। এই যে এখন মশলা কষে নেবো, তার জন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে ভেজে, এই যে ডিমটা ভেজে রেখেছি। আজকে বাড়িতে টমেটো ছিল না, টমেটো ছাড়াই আমাকে আজকে রান্না করতে হবে, লঙ্কার গুঁড়োও নেই, কি বলবো। এই যে ডিমটা ভালো মতো ফুটেছে, আমি ডিম আর আলুটা আগে থেকে প্রেশার একটা সিটি মেরে রেখেছিলাম। এখন চলে এসেছি রান্নাঘর থেকে, এখন পুচকিকে খাওয়াতে চলে এসছে। এই যে পুচকিকে খাওয়াচ্ছি, পুচকে খাইয়ে তার দেখুন না, পুচকিকে পায়ে আলতা পরিয়ে দিয়েছি, হাতে আলতা পরিয়েছি। ওকে আজকে আগমনী শ্যুট করাবো, আমি আর ওকে নিয়ে যাবো, ওর বাবা, আমরা নিউ টাউনে যাবো। এই যে এখন তার জন্য তাড়াতাড়ি করে পুচকিকে খাওয়াচ্ছি, ওকে খাইয়ে তারপরে আমি এই যে মহারানীকে আমি ড্রেস খুলে রেখেছি। কেন বলো তো, আলতাতে না কাপড়ে লেগে গেলে না, নতুন জামা পরেছিল তো ড্রেসে লেগে গেলে কালার আর উঠতো না, ওই জন্য আমি জামাটা খুলে রেখেছি। হাতে পায়ে আমিও একটু ওর সাথে সাথে আলতা পরে নিয়েছিলাম, জানেন কি মানে মেয়েদের তো আলতা সিঁদুর এগুলো তো আমাদের মানে একটা শরীরে অঙ্গ বলতে পারেন, যে বিবাহিতদের এটা ছাড়া সম্পূর্ণ নেই। যেমন একটু খাইয়ে নিচ্ছি, ওকে খাইয়ে আমার হাতেও দেখুন এখনো আলতা লেগে আছে, দেখতে পাচ্ছেন, আমি ওকে পরিয়েছিলাম। ও যে সাজতে এত ভালোবাসে, কি বলবো, সাজার টাইমে খুব চুপচাপ ছিল, একটুও ঘাটিনি। অন্যান্য বাচ্চারা দেখি মানে এইসবে খুব নড়াচড়া, ও কিন্তু খুব পছন্দ করে। আমি ওকে বসিয়ে রেখে সমস্ত, ও যখন ঘুমিয়ে পড়েছিল তারপরেই ওর মাথার উপরে আমি চোখ রেখেছিলাম, লিপস্টিক পরিয়েছি, সমস্ত কিছু ঘুমানোর পরে করছি। কিন্তু আলতাটা ও জেগে থাকাকালীন করেছি, কিন্তু এত মানে চুপচাপ ছিল, আমি ভাবতে পারিনি যে আমি এত শান্তশিষ্ট। আমিও তার মধ্যে একটু পায়ে আলতা পরেছি, দেখুন এই যে আমার পায়ে আলতা পরানো। এরপরে আমি ওকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমার নিজেরই হাসি পাচ্ছে, নিজের মেয়েকে সাজাতে বসেছে, তার মধ্যে মাও সেজেছে, মানে মা মেয়ে দুজনেরই মানে এক হালাত। মানে মেয়ে একটু সাজতে বসলে মায়েরও মন করে মাঝে সাথে জানি একটু মেয়ের সাথে সেদিন বাচ্চা বাচ্চা ফিল হয়। এই যে এরপরে বিকালবেলা বেরিয়ে গেছে, এখন 4:30 বাজে ঘড়িতে, তাড়াতাড়ি করে যাচ্ছি, নাহলে পৌঁছতে পারবো না। এই যে কপালে চোখটা এঁকেছে, ঘুমিয়েছে কোরকম, আমি যেটুকানি পেরেছি করেছে। আমার দ্বারা অত সম্ভব না, যে বড় আর্টিস্ট নয় যে বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো, অত যেটুকানি পেরেছে সেইটুকানি ভাবে নিজের চেষ্টায় করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন কমেন্টসে, যে আমার ছোট্ট পুচকি সোনাকে আজকে ছোট্ট উমা সাজে কেমন লাগছে। এখন ওকে নিয়ে নিউ টাউনের দিকে যাবো, এটা আমার বাড়ির রাস্তা, দক্ষিণ পাড়া দিয়ে বেরোলাম, এখন দমদম পার্ক দিয়ে ঢুকবো। দেখুন কি সুন্দর সব প্যান্ডেল হচ্ছে, এখানে তো লাইটিং চালু হয়ে গেছে। আজকে তো মহালয়া, আর আপনাদের মহালয়া জানাই শুভ মহালয়া। শুভ মহালয়ার দিনে আজকে মায়ের আগমন হয়, পিতৃপক্ষের অবসান ঘটে, আজ মাতৃপক্ষের সূচনা হয়। এই যে আমরা এখন যাচ্ছি বাগুইহাটির রাস্তা ধরে, এই যে আমার ছোট্ট উমাকে নিয়ে যাচ্ছি, তাকে কাশবনে আমরা আজকে কয়েকটা ফটো তুলবার ভিডিও করবো। এটাই আমার কুচকির ছোট্ট প্রথম, যে ওকে নিয়ে আমি এই প্রথমবার আমি বেরিয়েছি উমা সাজা। আর ওকে অনেকে দেখছিল, সবাই হাসছিল, কি মজা, সবাই কত খুশি হচ্ছিল দেখে, বলছে উলে বাবা ছোট্ট উমা নাকি। দেখুন এই আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় কাশবন আছে, কোথায় কাশবন, মানে একটা মানে মাথায় না মানে ঘুরপাক আছে। আমার বর বলছে এটা না ওটা না সেটা না, আমি বলছি একটা দেখো তো। দেখুন শুনুন কি বলছে, আর আমি কত কত জায়গায় ঘুরেছি। এই যে ছোট্ট উমাকে নিয়ে চলে এসেছি, মানে আমার ছোট্ট পুচকি সোনা, এই যে কাশবনের খেতে নিয়ে এসেছি। ওকে আমি বলছি মা এরা এই ক্ষেতটা আলের ক্ষেতটা দিয়ে হাঁটো না, প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে অনেক সাহস দিয়ে হেঁটেছে। বলে বাবলে পুচকি আসো 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 আসো, হ্যাঁ আসো আসো আসো, এক পা করে দাও, পা দাও পা দাও, আসো 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 আসো, চলো চলো চলো।
হ্যাঁ এই তো দুর্গা। এই যে পুচকির ভিডিও ফটোশ্যুট করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। ওর ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আমরা ওখানে, দেখুন ওর হাই উঠছে। যদিও আজকে ওকে তাড়াতাড়ি করে উঠিয়েছি না ঘুম থেকে, ওই জন্য ওর ঘুমটা ইনকমপ্লিটেড হয়ে গেছে। কি করবো, রাতেবেলায় ঘুম পাড়িয়ে দেবো। ওই যে এখনও মাথায় সিঁদুর লেগে আছে, চোখে আইলাইনার, ঠোঁটে লিপস্টিক তো চেটে চেটে খেয়ে ফেলেছে। এখন বাড়ির রাস্তার দিকে যাচ্ছি, সন্ধে হতে রয়েছে। আজকে অমাবস্যা বলে, তাই ও বলে চলো তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যায় মেয়েকে, হাওয়া বাতাস লেগে যাবে। ওই জন্য আমি বললাম ঠিক আছে চলো তাড়াতাড়ি করে চলো। ওই জন্য আমরা সন্ধে হতেই চলে এসেছি। এই যে এখন বাড়ির রাস্তায়, এই যে রোডে দাঁড়িয়ে আছি সিগন্যালের জন্য, এরপরে বাড়ি চলে আসবে। যে এখন আমি বাড়িও চলে এসেছি। বাড়ি এখন এটা কিন্তু ঘড়িতে বাজে 9:30। আমি তার আগে ক্লিপ দিতে পারিনি কোনো ভিডিও। পুচকে খাওয়াতে বসেছি এখন। এই যে পুচকে খাওয়াচ্ছি, এখনও ওকে ফ্রেশ করিনি, এরপরে ফ্রেশ করব। কেন কি আমি না প্রচণ্ড টায়ার্ড হয়েছি, কারণ আমার মা এসেছিলো কিছুক্ষণ আগে, তো মায়ের সাথে গল্প করছিলাম, তো আমার অনেকটা দেরি হয়ে। দেখুন আমার চোখে কোনো কাজল রয়েছে, আমি এখনও নিজেকেও ফ্রেশ করতে পারিনি। তো আমি আর মা মেয়ে দুজনেই ফ্রেশ হব, পুচকিকে খাওয়ানো কমপ্লিট করে তারপরে দুজনে একসাথে ফ্রেশ হব। মা চলে গেছে বাড়ি। মা এসেছিলো পুজোর জন্য, এসেছিলো কিছু কাপড় জামা নিয়ে এসেছিলো, পুচকির নাতনিটাকে দেখতে এসেছিলো, অনেকদিন দেখেনি তাই এসছে। যতই হোক নাতনি বলে কথা, পুজোর জন্য এসছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবার আসছি কালকে একটা নিত্য নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। বলে দাও সবাইকে শুভ, বলো শুভ না বাবা, বলো তাড়াতাড়ি সব গাইস ফ্রেন্ডসদেরকে বলে দাও শুভ। ও বলবে না, কোনো খেলার মুডে চলে গেছে। টাটা।